পূর্বস্থলীর ইটভাটার পাঠশালা। ইটভাটা শ্রমিকের সন্তানদের শিক্ষার দিশা দেখাচ্ছে সোমেশ মণ্ডলের এই বিনে পয়সার পাঠশালা। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নিমা গ্রামের বাড়ি পূর্বস্থলীর নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশনের ইংরেজি শিক্ষক সোমেশের। বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে প্রায়ই দেখতেন ইটভাটায় কর্মরত ভিন রাজ্যের শ্রমিকের শিশু সন্তানরা হেলায় ধুলো মাখছে। শিক্ষার আলো থেকে অনেক দূরে থাকা শিশুগুলো নজর কাড়ে তার। এই শিশুদের শিক্ষার আলোয় আনার ভাবনা জাগে মনে। ইটভাটা শ্রমিকরা যেহেতু হিন্দি ভাষী, তাই পাঠশালায় তাদের ছেলে মেয়েদের পড়াতে হলে মাধ্যম হতে হবে হিন্দি। এটা বুঝে সময় নষ্ট না করে তিনি তার হিন্দি জানা ছাত্রছাত্রীদের যোগাযোগ করেন। শুরু করেন বিনে পয়সার পাঠশালা। ইটভাটা শ্রমিকের ছেলে মেয়েদের পাঠশালায় আসার আগ্রহ বাড়াতে রংবাহারি বই, টিফিন সব কিছুরই ব্যবস্থা করেন। এর জন্য সোমেশবাবু কখনো নিজের পকেট থেকে পয়সা খরচ করেন, কখনো আবার কোনো স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষানুরাগীও বাড়িয়ে দেন সাহায্যের হাত। আমি এই পথে স্কুল যাই, তো দেখি এই বাচ্চাগুলো খেলা করে কিন্তু ধুলোবালি মেখে। রাজ ইটভাটার যে বাচ্চা, এদের দেখে আমার মনে হয় যে এদের জন্য কিছু একটা করা দরকার। এদের বাড়ি কোথায়? এদের বাড়ি ঝাড়খণ্ড, বিহার বাইরে থেকে আসে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে। তো আমি তখন এই চিন্তাভাবনা নিয়েই নেমে পড়ি কাজে বলতে ওই প্রথম 1 দিন কি 2 দিন এই গাছতলায় একটা বোর্ড কিনে ওদের লেখাপড়ার একটা ব্যবস্থা করার চেষ্টা করি, আর সাথে কিছু টিফিনের ব্যবস্থা করি। যেদিনই পড়াতাম সপ্তাহে 2 দিন কি 3 দিন টিফিনের ব্যবস্থা করি। তারপর এই মালিক পক্ষ, তো হরিপদ কর্মকার, উনি আমার এই উদ্যোগ দেখে একটা বোট এবং বাচ্চাদের বসার জন্য বেদি করে দিয়েছিলেন। তো এটা একটা সুন্দর কাজ করে দিয়েছে, বাবা পাওয়ার যোগ্য। আর আমার সাথে সহযোগিতা করছে আমারই প্রাক্তন ছাত্রছাত্রীরা। বই খাতা এগুলো আমি দিচ্ছি, এবং কখনো কখনো কোনো এনজিও হয়তো কলকাতা বা বাইরে শ্রীরামপুরে এনজিওরা আসে, তারাও বই খাতা বা কিছু পোশাকও দিয়ে যায়। সপ্তাহে 3-4 দিন চলা পাঠশালাটি আজ ইটভাটা শ্রমিকের ছেলে মেয়েদের কাছে প্রাণের পাঠশালা হয়ে উঠেছে। ইটভাটার মালিক পক্ষ তা দেখে মুগ্ধ। তারা গাছতলায় চলা পাঠশালায় বসার জায়গাটি কংক্রিট দিয়ে বাঁধিয়ে দিয়েছেন। তার সাথে সেখানে তারা ব্ল্যাকবোর্ডও তৈরি করে দিয়েছেন। বর্তমানে এই পাঠশালায় পড়ুয়ার সংখ্যা 50 ছুঁই। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।